হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইজ, আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ সেরকম আসে না। আর আপনার থাম্বনেল যদি একটা খুব অ্যাট্রাকটিভ থাম্বনেল হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন যে আপনাদের ভিডিওর মধ্যে ভিউজটা একটু বেশিই থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজ পদ্ধতিতে এইচডি থাম্বনেল কিভাবে বানাবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অল সিলেক্ট করে দিন। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শেখেন তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন। তো বন্ধুরা, চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই যেটা আমরা কিভাবে তৈরি করব। সো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। তো আপনাদের যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো প্রথমেই আপনারা কি করবেন না, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করে আপনারা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তার ফলে কি হবে না, আপনাদের ছবির সাইজটা ইউটিউব থাম্বনেল সাইজে চলে আসবে। তো এবার আপনাদেরকে কি করতে হবে না, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। সেজন্য এখানে দেখুন একটা অপশান দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডের। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনারা যে কোনো এক কালারের করতে চান বা শুধু কালার দিতে চান তাহলে এখানে দেখুন একটা কালার অপশান আছে। তো কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার কিন্তু এখানে দিতে পারবেন। তো সিম্পলি আমি এখানে আমার আলাদা একটা ছবি আগে থেকে ডাউনলোড করা আছে, তো ওই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। তো সিম্পলি এখানে দেখুন ফ্রম গ্যালারি যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারাও ডাউনলোড করতে চান তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো এবার আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে একটা পিএনজি ছবি অ্যাড করতে হবে। তো ওই পিএনজি ছবি যদি আপনারা না বানাতে জানেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। তো ওইখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে মাত্র 2 মিনিটের মধ্যে যে কোনো ছবিকে পিএনজি ছবিতে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, পিএনজি ছবিটা অ্যাড করার জন্য এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার পিএনজি ছবিটা নিয়ে নেবেন। সো গাইজ, আমি এখানে পিএনজি ছবিটা নিয়ে নিয়েছি। তো পিএনজি ছবিটা আমি ঠিক মতোভাবে এখানে বসিয়ে নেব। তো যতটা আমার দরকার হবে ততটা আমি এখানে ঠিকভাবে বসিয়ে নেব। তো সিম্পলি আপনারা ছবিটা বসিয়ে দেওয়ার পর এই ছবিটার মধ্যে একটা স্ট্রোক দিয়ে দেবেন। তো স্ট্রোক দেওয়ার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন নিচে একটা অপশান পেয়ে যাবেন স্ট্রোক। তো স্ট্রোক অপশানে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা, তো সেজন্য কিন্তু স্ট্রোকের কালারটাও কিন্তু সাদা, সেটা ভালো লাগছে না। তো এখানে আমি আলাদা কালার দিয়ে দেবো। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আলাদা একটা কালার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ছবিটার কাজ শেষ। তো ছবিটাকে আমি এবার ছেড়ে দেবো। ছবিটা ছেড়ে দেওয়ার পর এবার আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে না, এখানে দেখুন একটা এ অপশান আছে। তো এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে আপনারা ওই টেক্সটটা লিখে নেবেন যেটা আপনারা থাম্বনেলের মধ্যে লিখতে চান। তো সিম্পলি আমি এখানে লিখে নেব হাউ টু মেক লিখে নেওয়ার পর এটাকে ডান করে নেব। ডান করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা আমি ঠিকমতো সাইজ আগে করে নেব। সাইজটা করে নেওয়ার পর এটার মধ্যে একটা কালার দেব। তো সিম্পলি এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে একটা কালার অপশান পাবেন। তো কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওইরকমভাবেই কালারটা দিয়ে দেবেন। কালারটা দিয়ে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো গাইজ, এবার আমরা এই টেক্সটটার মধ্যে একটা ফন্ট অ্যাড করব। তো সিম্পলি একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান পাবেন এবি ফন্ট। তো এখানে ক্লিক করে এখান থেকে দেখবেন আপনারা অনেক ফ্রি ফন্ট পেয়ে যাবেন। তো এখানের মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা বেছে নেবেন। তো সিম্পলি এখানে আমি একটা ফন্ট অ্যাড করে নিয়েছি এবং এই টেক্সটটার মধ্যে একটা স্ট্রোক দেব। তো একটু নিচে এসে দেখবেন স্ট্রোক অপশানটা পাবেন। তো স্ট্রোক অপশানে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবেন। তো আপনাদের এই স্ট্রোকটা যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন এবং এই
টেক্সটের মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, তো সেটা হলো শ্যাডো। তো শ্যাডোতে ক্লিক করে এটাকে আমি অন করে দেবো। তো অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু ফুটে উঠেছে। তো এবার আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করব। চিহ্নতে ক্লিক করার পর এবার আমরা আলাদা আর একটা টেক্সট নিয়ে নেব। তো সেই জন্য এখানে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের যেটা দরকার সেটা আমি এখানে লিখে নেব। তো বন্ধুরা এখানে আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব এবং এটাকে সরিয়ে নিয়ে এসে এটাকেও একটু বড় করে নেব। তো সিম্পলি এখানে ধরে এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটার মধ্যেও একটা কালার দেব। তো সিম্পলি এখানে কালারে চলে আসবো। কালারে আসার পর এখান থেকে আমি এটার মধ্যে একটা কালার দিয়ে দেব। তো কালারটা দিয়ে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এটার মধ্যেও একটা ফন্ট স্টাইল দেব। তো এবি ফন্টে ক্লিক করে আমি এখানে একটা ফন্ট বেছে নেব। তো সিম্পলি এখান থেকে এই ফন্টটা আমি বেছে নেব। বেছে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটার মধ্যে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দেব। তো ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আছে এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা আলাদা কালার দেব, যেটা আমাদের এই লাল কালারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা ফুটে ওঠে। তো সিম্পলি এখানে আমি এটা হলুদ কালার রেখে দেবো। হলুদ কালার রাখার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু টেনে ছোটো বড়ো করে নেব। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোতে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বাড়াতে পারবেন। তো সিম্পলি এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটা বাড়ানোর পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা চারকোনা না রেখে একটু গোল সাইজে করে নেব। তো সেজন্য এখানে দেখুন যে লাস্টের অপশানটা পাবেন, সেই অপশানটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিলে কী হবে না, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু গোল সাইজে হয়ে যাবে। তো সিম্পলি এখানে আমি একটা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু গোল সাইজে চলে এসেছে। তো এবার আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এবং যে লেখাটা আছে সেটা কিন্তু ফুটে উঠেছে। তো প্রথম কাজ যেটা আমি হলুদ কালার দিয়েছি হাউ টু মেকটা, ওটা আমি একটু কালারটা পাল্টে দেবো, কারণ পরপর দুটো হলুদ কালার ভালো লাগছে না। তো সিম্পলি এখানে কালারে ক্লিক করে আমি এটাকে আলাদা একটা কালার দিয়ে দেবো। তো সিম্পলি এটাকে আমি সাদা কালার রেখে দেবো। সাদা কালার রেখে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব। তো এবার আমরা আরও একটা টেক্সট অ্যাড করব। তো সিম্পলি টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা সেই টেক্সটটাকেও লিখে নেব। তো সিম্পলি এখানে আমি এটাকে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব এবং এটাকে নিয়ে চলে আসব এই সাইডে। নিয়ে আসার পর এটাকেও একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটার মধ্যে একটা আমরা আবার কালার দেব। তো সিম্পলি এখানে কালারে ক্লিক করে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিম্পলি এখান থেকে আমরা কালারটা দিয়ে দেব, ব্লু কালার দিয়ে দেবো এটাকে। তো ব্লু কালারটা নিয়ে আসার পর এখান থেকে আপনার এটাকে রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর আমরা এটাকেও একটা ফন্ট স্টাইল দিয়ে দেবো। তো সিম্পলি এবি ফন্টে ক্লিক করে এখানেও একটা ফন্ট আমি বেছে নেব। তো এখান থেকে এই ফন্টটা আমরা বেছে নেব। বেছে নেওয়ার পর এটাকে আমরা আবার এটার মধ্যে ঠিকমতো সাজিয়ে নেব। তো সিম্পলি এখান থেকে এটা সাজিয়ে নেওয়ার পর এটার মধ্যে একটা স্ট্রোক আমরা দিয়ে দেব। তো সিম্পলি একটু নিচে আসবো। তো স্ট্রোক অপশানে ক্লিক করব এবং এটাকে ইনেবল করে এটাকে আলাদা একটা স্ট্রোক দিয়ে দেবো। তো সিম্পলি এটা সাদা কালার স্ট্রোকটা দেব এবং রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখানে শ্যাডোটা দিয়ে দেবো ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই টেক্সটটা ফুটে উঠেছে। তো এখানে কিন্তু আমি এটাকে ঠিকভাবে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর এখানে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান তো সেখানে কিন্তু আপনারা আরও কিছু অ্যাড করতে পারবেন যেগুলো আপনাদের ভালো লাগবে। তো সিম্পলি এখানে আমি এই তিনটে জিনিসই অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে যদি আমি এই ছবিটা এবার আমি সেভ করতে চাই তো সেজন্য থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা এক্সপোর্ট ইমেজ অপশান পাবেন। না হয় এখানে দেখুন একটা অপশান দেওয়া আছে, এই অপশানে ক্লিক করে সেভ টু ইমেজ যে অপশানটা আছে এখানে ক্লিক করেও কিন্তু আপনারা এই ছবিটা সেভ করতে পারবেন। তো সিম্পলি এখানে আমি ক্লিক করে এখানে দেখুন যে কোয়ালিটি আছে, কোয়ালিটি এখানে কাস্টম করা আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা হাই, ভেরি হাই বা আলট্রা এই তিনটের মধ্যে যে কোনো একটা করে নেবেন। তো সিম্পলি আমি এখানে আলট্রা করব। আলট্রা করে নেওয়ার পর এখানে দেখুন সেভ টু গ্যালারি যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমার ছবিটা কিন্তু পুরোপুরিভাবে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।